তুমি কখনো খেয়াল করেছো জীবনের সমস্ত আলো আসলে গোধূলির আগে নিভে যায়, যখন আকাশের রঙের ঘনত্ব বেড়ে যায় তখনই মানুষের ভেতরের আলো ফুরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে কেউ একজন দরজা বন্ধ করে দেয়, কে একজন চুপচাপ হেঁটে যায় দীর্ঘ করিডোরে, আর কেউ কেউ আয়নার দিকে তাকিয়ে নিজের অনুচ্চারিত হতাশাকে হেসে উড়িয়ে দেয়, যেন নিজের মধ্যেই যুদ্ধ চলছে আর তার ফলাফলের জন্য কোনো বিচারপতি নেই। কিছু অনুভব থাকে যেগুলোর নাম দেওয়া যায় না। তোমার নিঃশ্বাসের ভেতর যে ভার, তা হয়তো অন্য কেউ টের পায় না, কিন্তু আকাশের অদৃশ্য কোনো বর্ণালী থেকে নেমে আসে রহস্যময় এক প্রশ্ন: তুমি কাকে ভালোবাসো, নিজেকে না অন্যকে, নাকি সেই অজানা শূন্যতাকে যার ভেতর তুমি বারবার হারিয়ে যেতে চাও, অথচ ফিরে এসে আবার দাঁড়িয়ে পড়ো একই দরজার সামনে। মানুষ যতই প্রগাঢ় হয়ে ওঠে হৃদয়ের ভেতর, ততই সে ফাঁকা হয়ে থাকে নিজের মধ্যে। একটা নির্জন শীতের দুপুরে যে একাকিত্ব ঘুমায় জানালার পাশে, তাকে কেউ ডাকে না, আর ডেকেও কোনো লাভ হয় না, কেননা মানুষ একা থাকার মধ্যেই খুঁজে পায় তার সর্বোচ্চ ঈশ্বরত্ব, যেখানে না থাকে প্রার্থনা, না থাকে উত্তর, শুধু অনন্তকাল ধরে চলা একটা মৌন সংলাপ, যার ভাষা পৃথিবীর কোনো অভিধানে নেই, অথচ প্রতিটি উদাসীন চোখ সেই ভাষা বুঝে। তুমি যদি কখনো নদীর পাড়ে দাঁড়াও আর নদী তোমার নাম ধরে ডাকে, তুমি কি উত্তর দেবে? নাকি তুমি ভেবেই যাবে এটা কি সত্যি তোমার জন্য, নাকি কোনো পুরনো জন্মের অপরাধ থেকে উঠে আসা ঋণের মতো, যা তোমাকে শোধ করতে হবে বারবার? ভালোবাসা আর বিস্মরণের মাঝামাঝি এক জায়গা থেকে। জীবন কখনো কবিতা হয়ে ওঠে না, কবিতা জীবন হয়ে ওঠে। আর এর পার্থক্য বোঝার জন্য প্রয়োজন পড়ে রাতের নিঃসঙ্গতা, চুপচাপ তাকিয়ে থাকার অনুশীলন, আর সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস যিনি কাঁদতে দেন কিন্তু কখনো ভেঙে পড়তে দেন না।